बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। रब्बि इश्रह ली सद्री व यस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। আমরা আজকে আমাদের 109 নম্বর দিনের হালাকা শুরু করতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার উপর আলোচনা। মক্কা বিজয়ের পরে আমরা যে আলোচনা শুরু করেছিলাম, সে আলোচনার বিষয়বস্তু ছিল মূলত তাইফের অবরোধ এবং হাওয়াজিনদের বিরুদ্ধে যুদ্ধ। সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেটাকে আমরা বলি হুনাইনের যুদ্ধ এবং তাইফ অবরোধ। এই নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল গত 2-3টা আগে 107 নম্বর ডে থেকে। আজকে আমরা তারই সূত্র ধরে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের বিজয়ের পরে অবরোধ, তাইফের অবরোধ থেকে এসে যে হুনাইনের যুদ্ধে যে গানিমা অর্জন করেছিলেন, সেই গানিমার ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা কথা বলছিলাম ফাইনালি লাস্ট ক্লাসে, এবং কিভাবে বন্টন করেছিলেন যোদ্ধাদের মাঝে এবং মক্কার কিছু কিছু মুসলিম এলিট এবং মক্কার বাইরেরও কিছু কিছু এলিটদের মধ্যে গানিমা ডিস্ট্রিবিউট করেছিলেন, তা আমরা আলোচনা করেছিলাম। আজকে সেই সূত্র ধরে আমাদের আলোচনার কন্টিনিউয়েশন ইনশাআল্লাহ। আমরা কি জানি যে এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিমাণ গনিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন, তার একটা ছোটোখাটো পরিমাপ হচ্ছে POW হচ্ছে 6,000. First of all, you have to think we are talking about 1500 years back. Makkah, you don't have too many people over there, right? তার মধ্যে থেকে শত্রু যুদ্ধ করতে এসেছিল 24,000 এবং তার মধ্যে থেকে 6,000 POW, মানে ইটস এ হিউজ থিং, রাইট? আর যে গানিমা পেয়েছিলেন সেই আমলে, সেটা হচ্ছে অ্যারাউন্ড 24,000 plus camels, 40,000 plus sheep, silvers around 4,000 ounce. Those were gathered in the valley of Jirana. আমরা আগে আলোচনা করেছি। So that was huge, right? এবং যা তিনি ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন, and almost everything distribute করে দিয়েছিলেন। That is amazing. রাসূলুল্লাহ সাল্লাম didn't keep anything for him. কিন্তু একটি ঘটনা ঘটে গেল মানে কি, রাসূলুল্লাহ সাল্লাম আনসারদেরকে কিছুই দেন নাই। এই যে এত লোককে এত কিছু দিলেন, আনসারদেরকে কিছুই দেন নাই এক্সেপ্ট ফর দি ফাইটার্স। এবং আনসাররা পুরো ব্যাপারটাকেই মানে বুঝতে পারছিলেন না। ইভেন ওই সময় যোদ্ধারাও পুরো ব্যাপারটা বুঝতে পারছিলেন না, মানে হোয়াটস গোয়িং অন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে কিছুই দিলেন না। আনসাররা কিন্তু কিছু বলছেন না, কিন্তু খুব দুঃখ পেলেন। তারা ভাবছেন যে বিপদের সময় তারাই ঝাঁপিয়ে পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আলোচনা করেছি যখন নাকি সব পালিয়ে যাচ্ছিল, একটা কোর গ্রুপ যে ছিল সেটা সাথে আনসাররাও ছিলেন, এবং যখন ডাক দেওয়া হলো তখন আনসাররাই দ্রুত ফিরে এলেন, আর মুহাজিররা তো আছেনই। আনসাররা কয়েকজন বেশ অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে ফেলছেন, যা তাদের কাছ থেকে আশা করা যায় না এবং তারা নিজেরাও আশা করেন না, কারণ তারা তো এতদিনে আনুগত্যের পরীক্ষা অনেক দিয়েছেন, তাই না? ইটস নট দ্য ফার্স্ট টাইম। ইবেন ইসহাক থেকে একটা বর্ণনা আছে যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশ এবং অন্য আরব গোত্রের মাঝে গনিমা বিলিয়ে দিচ্ছিলেন, কিন্তু আনসাররা কিছুই পাচ্ছিলেন না, তখন আনসারদের কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বন্টন ব্যবস্থার বিষয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। বিষয়টা এমন পর্যায়ে যে গড়ালো যে একজন বলেই ফেলল, ওয়াল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের লোকেরা বাজে কথা বলছে, হুইচ অ্যাকচুয়ালি ওয়াজ আনথিঙ্কেবল। এই জন্যই ও একজনের মুখ থেকে বেরিয়ে এসছে যে আনসাররা মানে তার সাহাবীরা বিরূপ মন্তব্য করবে, এটা তো কেউ আশা করেনি। দে ওয়ার রিয়েলি ডিসহার্টেন্ড, যাকে বলে আর কি। তারা ভাবছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভুলে গেছেন, মক্কায় এসে তার নিজের মাতৃভূমিতে এসে ভুলে গেছে, তারা ইগনোর্ড আর কি। ওই থেকেই তাদের ওই অভিমান
অভিমান থেকে কাইন্ড অফ আ ক্ষোভ বলতে পারেন। এ বিষয়ে সাহি মুসলিম এবং সাহি বুখারীতে হাদিসগুলো যে সংগ্রহ করা হয়েছে তারই একটা মোটামুটি পর্যালোচনা হচ্ছে এরকম যে আনসারদের মূলত যুবক এবং তরুণদের মাঝে থেকে ওই বিরূপ মন্তব্যগুলো এসছে, নট ফ্রম দ্য সিনিয়র হাই র্যাঙ্কিং সাহাবাস, তাদের মধ্যে থেকে আসে নাই, বিকজ দে আন্ডারস্টুড, দে আর ম্যাচিওর পিপল। কিন্তু ইয়াঙ্গার জেনারেশন, ইয়াং পিপল very quickly gets emotionally charged up, সেটাই হয়েছে আর কি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলছেন, on the day of Hunain some people of Ansar said, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুনাইনের দিন হাওয়াজিন গোত্রের থেকে বিপুল পরিমাণ গনিমত বা স্পয়েলস অফ ওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। ব্যাপারটা খেয়াল করে দেখেন, ওনারা কিন্তু সামগ্রিকভাবে ব্যাপারটাকে খুব একটা ভাবতে পারছেন না আর কি। ওনারা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপুল পরিমাণ দান করলেন, অথচ এটা দেখে সাম অফ দি আনসার সেড, আমি মানে আনাস বিন মালিকের রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস থেকে আছে সেখান থেকে বলছি আর কি। উনি বলছেন সাম অফ দি আনসার সেড, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরগিভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি গিভস টু দ্য কুরাইশ and leaves us even as our swords are dripping their blood, or the blood is dripping from our swords। ওনারা বলছেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করে দেন। তারা আসলে খুব হতাশ। কেন? কারণ উনি কুরাইশদেরকে দিচ্ছেন আর আমাদেরকে দিচ্ছেন না, আমাদেরকে ভুলে যাচ্ছেন, অথচ আমাদের তলোয়ার থেকে শত্রুর রক্ত এখনো ঝরছে। মানে সোজা কথা, ক্ষত এখনো কাঁচা। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করছেন। বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর পর তিনি সব আনসারকে ডাকলেন, একসাথে জমায়েত হওয়ার জন্য নির্দেশ দিলেন। আনসাররা একটা চামড়ার ডোম লাইক স্ট্রাকচারের নিচে কাছে এসে জড়ো হলো, নিচে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে বললেন, আমাকে যা জানানো হয়েছে, যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আসলে কি? তখন আনসারের যারা বয়োজ্যেষ্ঠ স্কলার্স তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যাজ ফর দ্য elderly people, wise people among us, we didn't say anything, but some of our youth said those what they shouldn't have said। তখন তারা ওই রিপিট করলেন ওরা যেটা বলেছিল, may Allah forgive রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he gives to the Quraysh and leaves us even as our swords dripping their blood। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি এমন কিছু লোকদেরকে দিয়েছি এই উপঢৌকন যারা কাল পর্যন্ত অবিশ্বাসী ছিল, তাদেরকে তুষ্ট করতে, তাদের অন্তরকে তৃপ্ত করতে। তা দেখেন, পৃথিবীর সব মানুষ একরকম না। কেউ কেউ জাগতিক সম্পদের প্রতি তাদের আকর্ষণ বা দুর্বলতা বেশি, তাদের যে দুর্বলতা যে জিনিসটার প্রতি, সেটা দিয়েই তাদেরকে কাছে টানা যায় অনেক সময়, তাই না? সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং দোজ আর দ্য এলিটস অফ দ্য আরবস, আমরা অনেকের নাম বলেছি, তাদের মধ্যে আবু সুফিয়ান একজন, তার 2 সন্তান। কিন্তু দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট দোজ পিপল আর অলওয়েজ ব্যাড পিপল, দে আর অলওয়েজ গ্রিডি পিপল। যেই কজের জন্য আপনি তাদেরকে দিচ্ছেন, ওইটা পাওয়ার পরে দে বিকাম সিনসিয়ার টু দ্যাট কজ। দেয়ার আর পিপল লাইক দ্যাট। এবং এমনই পর্যায়ে গিয়েছিল, আনসারদের মধ্যে থেকে একজন বলল, খুব আক্ষেপের সাথে আর কি, ইমোশনালি চার্জড আপ পিপল, when there is war we are told to come, and when there is booty, that is the spoils of war, ganima, and money, we are nowhere to be found। মানে যেটা হয় সাধারণত, ওনারা ওই জন্যই বলছেন, যখন যুদ্ধ তখন আমাদেরকে ডাকা হচ্ছে, আমরা যুদ্ধের জন্য আসতে হচ্ছে, আর যখন বুটি বা গনিমত আসছে তখন আমাদের কোনো খবর নেই। এই হচ্ছে মোদ্দা কথা। অন্য আরেকটা বর্ণনাতে আছে, দ্যাট ইজ এ ডিটেল ভিভিড, যেটাকে বলে ডেসক্রিপশন, সেটা হচ্ছে সাদ ইবেন উবাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে। তিনি বলছেন যে অবস্থা এমন পর্যায়ে গেল যে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ ইবেন উবাদা রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার গনিমতের বন্টন দেখে আনসারদের অনেকেই অত্যন্ত মনোকষ্ট পেয়েছে। আপনি সবকিছু আপনার লোকদের মাঝে বিলিয়ে দিয়েছেন, এমনকি আরবের অন্যান্য ট্রাইবের মাঝেও বিলিয়ে দিয়েছেন, কিন্তু আনসারদের কিছুই দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করো সাদ? ইউ হ্যাভ টু রিমেম্বার, সাদ ইবেন উবাদা রাদিয়াল্লাহু আনহু was one of the top ranking leader of Ansar, but young man, young top ranking leader of Ansar. People used to respect him, his people respected him a lot,
উনি এসে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি মনে করো সাদ রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই এম নাথিং বাট আ মেম্বার অফ মাই পিপল। হি ওয়াজ ডিপ্লোম্যাটিক। সে তার লোকদের এই মনোকষ্টের ব্যাপারে হা না কোনোটাই বলেন নাই, প্রকারান্তরে সায় দিয়েছেন আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার লোকদের ডেকে আনো, সব আনসারদেরকে ডেকে আনো। সাদ রাদিয়াল্লাহু আনহু তার লোকদের ডেকে আনলেন। তো শুরুতে যখন উনি ডেকে আনতে বললেন, ওখানে তো মুহাজিররাও ছিলেন, কেউ তারা আলাদা ছিলেন না। শুরুতে যে মুহাজিররা ছিলেন তারাই সমাবেশের মধ্যে থেকে গেলেন, আর তখন অন্য কোনো মুহাজিরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাবেশে ঢুকতে নিষেধ করলেন, বললেন যে অন্য কেউ আসবে না, অনলি দ্য আনসার্স। সো আনসাররা সবাই এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন। তখন সাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, সামনে হাজির হওয়ার আগে তখন সবাইকে জড়ো হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সাদ খবর দিলেন। খবর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারস আর হিয়ার টু লিসেন টু ইউ। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সামনে এসে কথা বললেন। দ্যাট ওয়াজ ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ইমোশনাল স্পিচ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলছেন, খুব খেয়াল করে শোনেন, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আনসারদেরকে, তার প্রাণ প্রিয় সাহাবাদেরকে, যাদেরকে তিনি নিজ হাতে গড়ে তুলেছেন, তাদের মর্মবেদনাকে নিজে বুঝলেন এবং তার নিজের মর্মাহত হওয়ার ব্যাপারটাও তাদেরকে কমিউনিকেট করলেন। হাউ রিয়েলি রেসপেক্টেড দি ইমোশন অফ দি আনসার্স। Rasulullah sallallahu alaihi wasallam, the way he respected the emotions of the answer, felt the emotions of the answer, and how Rasulullah sallallahu alaihi wasallam showed his sincerity towards his people, towards his own people. এটা হচ্ছে এটা বোঝার ব্যাপার আর কি, and that is the reason it was emotional. আমি বাংলায় আপনাদেরকে বলছি, প্যারাফ্রেজ করে বলছি, Rasulullah sallallahu alaihi wasallam ওই বক্তব্য, ওই বাণীগুলো এবং ওই বক্তব্য, of course that was in Arabic, and anything comes from the mouth of Rasulullah sallallahu alaihi wasallam, that is one of the best of the speech after the speech of Allah subhanahu wa ta'ala, that is the Quran. উনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনসারদেরকে, ও আনসাররা, আমাকে বলা হয়েছে তোমরা মর্মাহত হয়েছো, তোমরা আহত হয়েছো এবং তোমরা অনেক বেশি ইমোশনালি চার্জড আপ, রেগে আছো। তোমরা বলো, didn't I come to you when you were misguided? আমি কি তোমাদের কাছে আসিনি যখন তোমরা মিসগাইডেড ছিলে? And Allah subhanahu wa ta'ala guided you through me. You were poor and Allah gave wealth to you. Were you not enemies to each other? And Allah united your hearts. Ansarra বললেন, yes, ya Rasulullah, Allah and his messenger, his Rasul are better, kinder and more gracious. মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে বলছেন, বলার ধরনটা দেখেন, যে আমি যখন এসেছি তোমরা কি তখন মিসগাইডেড ছিলে না? কারণ ওরা মূর্তি পূজক ছিলেন এবং আল্লাহ তোমাদেরকে গাইড করেছেন, হিদায়াত। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন নাই আমি গাইড করেছি, কারণ গাইডেন্সের মালিক আল্লাহ, কিন্তু গাইডেড ইউ থ্রু মি, অফকোর্স থ্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্যাটস দ্য ওয়ে ইট ইজ, কারণ না কোনো উসিলার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি গ্রেটেস্ট অফ দ্য উসিলা। অ্যান্ড তোমরা কি গরিব ছিলে না? এতদিনে তোমরা তো ওয়েলথ করছো। অবশ্যই মদিনার লোকজন খুব একটা বড়, মদিনার পেগানরা খুব একটা বড় লোক ছিল না, ধনী ছিল না, ছিল তো ইয়াহুদরা। তোমাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, যেটাকে বলে ঈমান দিয়েছেন, এবং জাগতিক ধন সম্পদ দিয়েছেন আল্লাহ, সেটা আমার মাধ্যমে দিয়েছেন। এবং তোমরা নিজেদের মধ্যে শত্রুতা ছিল তোমাদের, আউস এবং খাজরাজের যুদ্ধ আমরা আলোচনা করেছি, বোয়াতের যুদ্ধের কথা আমরা আলোচনা করেছি। বছরের পর বছর, যুগের পর যুগ ওরা ফাইট করছে, তাই না? আর ইয়াহুদরা, মদিনার ইয়াহুদরা তাতে বাতাস দিচ্ছে। উই টকড অ্যাবাউট দ্যাট থিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে আল্লাহ ইউনাইট করে দিয়েছেন হার্ট, ইজন্ট ইট ট্রু? তখন আনসারদের উত্তরটা দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, দ্যাট ইজ ইউ, আর বেটার, কাইন্ডার অ্যান্ড মোর গ্রেসিয়াস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আনসাররা, তোমরা কি আমার প্রশ্নের উত্তর দেবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য জিজ্ঞেস করেন, এটা তো জানা কথা, এগুলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিজ আর ট্রু, বাট দিজ আর অলসো রেটরিক কোয়েশ্চেন্স। উনি জিজ্ঞেস করছেন, তোমরা কি মিসগাইডেড ছিলে না? তোমরা কি দুর্বল ছিলে না? তোমরা কি গরিব ছিলে না? এগুলো বলছেন। কিন্তু আনসাররা কি হচ্ছে, ওনাদের আনুগত্য এত হাই লেভেলের, ওনারা বলছেন যে আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার ইজ বেটার, দে আর কাইন্ড, দে আর মোর গ্রেসিয়াস, দে আর কল্যাণকর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন ওরা অ্যান্সার দিচ্ছেন না, তাই বলছেন, ও আনসাররা, তোমরা কি আমার প্রশ্নের উত্তর দেবে না? তারা বললেন, আমরা কি বলবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
যখন শুধু আল্লাহ এবং তার রাসূলের কাছে রয়েছে সকল কল্যাণ, অনুগ্রহ, আশীর্বাদ এবং সৌভাগ্য, তখন আমাদের কি বলার আছে? ওনাদের ইমোশনাল সেটব্যাক হয়েছে, কিন্তু ওনাদের ঈমান, ওনাদের আনুগত্য, ওনাদের ভালোবাসা ফর আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার অ্যান্ড ইসলাম, ওটার কোনো চুল পরিমাণ বিচ্যুতি হয় নাই। আমরা দেখতে পাচ্ছি। ওদের জবাব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি, বাই আল্লাহ, তোমরা আমার প্রশ্নের জবাব দিতে পারতে আমি জানি, এবং তোমরা সত্য জবাবই দিতে, এবং আমি তোমাদের সততার বা সত্যতার সাক্ষ্য দিতাম। তোমরা বলতে পারতে আপনি আমাদের কাছে এসেছিলেন যখন আপনাকে আপনার লোকেরা অবিশ্বাস করেছিল এবং ত্যাগ করেছিল। আমরা আপনাকে গ্রহণ করেছি, সাহায্য করেছি। You were driven out of your homeland and we gave you shelter. You are poor, alone, distressed and we comforted you. দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন আসল ঘটনাটা কি। এটা তো সত্যি কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, আকাবার বায়াত শুনেছি, নিয়ে আলোচনা করেছি, হিজরতের আগের সব ঘটনা আমরা আলোচনা করেছি, কীভাবে আনসারদের সাথে, মদিনাবাসীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা হচ্ছে, কী প্রপোজালটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন ওনাকে শেল্টার দেওয়ার জন্য, ওদের জীবন দিয়ে ওদের নিজেদের স্ত্রী সন্তানদের মতো করে ওনাকে আগলে রাখার জন্য সব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন বলেছেন হি ওয়াজ পেগান দেন। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং ওরা, আমরা হলে কি করতাম? আমরা হলে তো তাই বলতাম যে আপনাকে তো আমরা সাহায্য করেছি, আপনার জন্মভূমিতে আপনার জায়গা ছিল না, আমরা সাহায্য দিয়েছি। কিন্তু ওনারা তো তা বলেননি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে সেই সত্য কথাটাই বলছে, তোমরা বলতে পারতে, এবং হুইচ ইজ ট্রু। এই হচ্ছে ভালোবাসা মানুষের, এই হচ্ছে ইমানের পরীক্ষা, এই হচ্ছে সিনসিয়ারিটি। ইউ স্ট্যান্ড আপ ফর দ্য রাইট কজ অ্যান্ড ইউ সে দ্য রাইট থিংস। Doesn't matter if you look inferior or you are at the corner, it doesn't matter. You say the right thing. That dignifies you. That elevates your status in the eyes of human being, people, and of course to Allah. That's what Rasulullah sallallahu alaihi wasallam is saying, and he showed it. Also his disciples, his sahabas, companions, they also proved it by giving the answers the way they answered. তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আনসাররা, কিছু তুচ্ছ নগণ্য পার্থিব বস্তুর জন্য তোমরা যখন মন খারাপ করলে, কারণ আল্লাহর কাছে, আল্লাহর দুনিয়াতে, আখিরাতের কাছে এগুলোর কোনো মূল্যই নেই, এই পার্থিব জিনিস। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার আনসাররা, তোমরা এই কিছু সামান্য পার্থিব বস্তুর জন্য মন খারাপ করলে, যা আমি কিছু মানুষকে শান্ত করার জন্য, তুষ্ট করার জন্য দিয়েছি, so that they would incline to Islam, যাতে করে তারা ইসলামে আসে ফিরে। কেননা তারা ইসলামে আসলে তাদের জন্য মঙ্গল, তার আশেপাশে তাদের ফলোয়াররাও ইসলামের দিকে ঝুঁকে আসবে। আর তোমাদের ইমানের দৃঢ়তায় আমার তো পুরো আস্থা আছে। কারণ এর আগের কথোপকথন দেখেই তো আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের, তার আনসার সাহাবাদের প্রতি কতটা আস্থাশীল, আর তারাও তার প্রতি কতটা আস্থাশীল। বাট দ্যাট ওয়াজ ওই সময়ে দ্যাট ওয়াজ এ ইমোশনাল, মানবীয়। সাহাবারা তো মানুষ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তাদের সেই ল্যাপসেসটা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔদার্য কত উঁচু লেভেলের, তাই না? সেই জন্য বলছেন তোমাদের ইমানের দৃঢ়তায় আমার তো পুরো আস্থা আছে। তখন উনি বলছেন, ও পিপল অফ আনসার, ও আমার আনসারেরা, আর ইউ নট প্লিজ দ্যাট দ্য পিপল আর লিভিং উইথ শিপস অ্যান্ড ক্যামেলস ওয়াইল ইউ আর গোয়িং ব্যাক টু ইউর হোমস উইথ দি রাসূলুল্লাহ। হোয়াট এ অ্যামেজিং থিং, রাইট? ও আমার আনসারেরা, তোমরা কি এই নিয়ে সন্তুষ্ট না যে কিছু কিছু লোক ফিরে যাচ্ছে গরু, ছাগল, উট, বাছুর, ভেড়া নিয়ে, আর তোমরা ফিরে যাচ্ছ আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের ঘরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাতে আমার জীবন তার নামে বলছি, মানে আল্লাহর নামে বলছি, তোমরা যা নিয়ে ফিরে যাচ্ছ তা ওরা যা নিয়ে ফিরে যাচ্ছে তার থেকে অনেক অনেক বেশি উত্তম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এটা হিজরা না হতো, যদি আমি হিজরত না করতাম, আই উড বি এ ম্যান ফ্রম আনসার, হুইচ ইজ ট্রু। কারণ উনি তো হিজরত করে আসছেন, তো হি ইজ এ মুহাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, আমি যদি হিজরত না করতাম তাহলে আমি তোমাদের থেকে হতাম। তারা এতটাই তার প্রিয়। যদি সব মানুষ একদিকে যায় আর আমার আনসারেরা অন্য দিকে যায়, আমি আনসারদের দিকে যাব, বা আমি আনসারদের পথ নিতাম। আল্লাহ আনসারদের উপর রহমত দিন, তাদের সন্তানদের উপর রহমত দিন, তাদের সন্তানদের উপর রহমত দিন। এই দোয়াটা করলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তার ফল আনসাররা পেয়েছেন জেনারেশনস আফটার জেনারেশনস। দ্যাট ইজ দ্য বেস্ট থিং ওয়ান ক্যান অ্যাচিভ ইন লাইফ। আরেক জায়গায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফর মি
answers are the inner garments and the rest of the people are the outer garments. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মানুষদের মর্যাদা, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি আন্তরিকতা কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন তার বর্ণনা দেখি পাচ্ছি। Only answers are like the inner garments, যা আমার গায়ের সাথে লেগে আছে, inner garments, and rest of the people are আউটার গার্মেন্টস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে উপস্থিত সবগুলো মানুষ কাঁদতে লাগলেন, যতক্ষণ না পর্যন্ত তাদের দাড়ি তাদের অশ্রুতে ভিজে গেল। দ্যাট ইজ দ্য রিপেন্টেন্স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আসল রিপেন্টেন্স হচ্ছে অন্তরে অন্যায় বা ভুলের জন্য অন্তরে অনুশোচনা করা, সেটাই হচ্ছে রিপেন্টেন্স। তারপরে হচ্ছে মুখে। তারা সবাই তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই খুশি, উই আর প্লিজড উইথ ইট, উই আর প্লিজড উইথ দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্লিজড উইথ আওয়ার শেয়ার। মানে আমরা যে শেয়ারটা পেয়েছি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, উই আর হ্যাপি, উই ডোন্ট নিড এনিথিং এলস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হি লেফট দ্য গ্যাদারিং অ্যান্ড দ্য ক্রাউড অলসো ডিসপার্সড। এই বর্ণনাগুলো ছিল ইবন হিশাম, জাদ আল মাদ এবং বুখারীতে। আরেকটা বর্ণনাতে আসছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবারা আনসাররা কাঁদছিলেন, তখন তারা কাঁদতে কাঁদতে একটি কথা বলছিলেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লিজ এখনো আমরা সেটাকে একটা দোয়া হিসাবে গ্রহণ করি, স্টেটমেন্ট হিসেবে নেই। সেটা হচ্ছে রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিল রাসূলিল্লাহি নবিয়ান। আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি রাসূলিল্লাহি নবিয়া। উই আর প্লিজড উইথ আল্লাহ অ্যাজ আওয়ার রাব and we are pleased with Islam as our deen. Deen মানে way of life, as religion, and we are pleased with Rasulullah sallallahu alaihi wasallam as our Nabi. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক সময় বলছেন, ওই ফ্রেম অফ টাইমের মধ্যে আনসারদেরকে বলছেন, জেনে রাখো আমার মৃত্যুর পর তোমরা স্বার্থপরতার মুখোমুখি হবে, তাই সবর করো যতক্ষণ না তোমরা আমার হাউজের কাছে আমার সাথে মিলিত হও। হাউজ মানে হাউজে কাউসার যাকে আমরা বলি, মানে আখিরাতে। সো স্বার্থপরতার মুখোমুখি তো হচ্ছেই, পর থেকে তো আমরা হচ্ছি। উই ডিনাউন্স আওয়ার ব্রাদার্স, উই লিভ আওয়ার ব্রাদার্স অ্যালোন ইন দ্য ফেস অফ ক্যালামিটিস, ইন দ্য ফেস অফ oppression, in the face of unjust behavior from the people, even when they are being killed, when they are being starved. এমনকি আমরা আমাদের আপন ভাই বোনদের সাথেই করি, যা মানে রক্তের সম্পর্কের, দিনের সম্পর্কের সাথে তো করি। আমরা জলজন্ত উদাহরণ তো দেখতেই পাচ্ছি ফিলিস্তিনের ইতিহাস, তাই না? এখন পর্যন্ত আজকে অ্যাজ আই এম স্পিকিং। এনিওয়েজ, সব গানিমা বন্টন হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রায় 10 দিন অপেক্ষা করেছিলেন এই গনিমাকে। গনিমতের মালামাল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করেন নাই, 10 দিনের বেশি আসলে অপেক্ষা করছেন। কারণ আল জিরানাতে প্রথম যুদ্ধে জয় করে গনিমতের মালামাল রেখে দিয়ে একজন সাহাবাকে তার নেতৃত্বে এইটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবাদেরকে নিয়ে তাইফে গিয়েছিলেন, তাকিফ গোত্রকে অবরোধ করেছিলেন। সেখানে তো প্রায় 10 দিনের মতো ওখানেই ছিলেন। তারপরে ফিরে এসেছেন, এসে আরো কিছুদিন ওয়েট করেছেন, আরো 2-1 দিন ওয়েট করেছেন। উনি আসলে ওই কয়দিন এই মালামাল বন্টন করেন নাই, উনি ওয়েট করছিলেন হাওয়াজিনদের জন্য। কারণ হাওয়াজিনরা তো পরাজিত হয়েছে, সব যত যুদ্ধবন্দী আছে তারা তো 6000 যুদ্ধবন্দী, তার ম্যাক্সিমাম হচ্ছে নারী এবং শিশু, সেই সাথে কিছু যোদ্ধা। তাদের জন্য এবং তাদের মালামাল যে হাজার হাজার যে মিলিয়ন্স অফ ডলার্সের মালামাল যে উনি পেয়েছেন, সেগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েট করেছেন, বিকজ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান্টেড দ্যাট দ্য হোল হাওয়াজিন উইল কাম ব্যাক ফর দেয়ার ওমেন অ্যান্ড দ্য চিলড্রেন and accept Islam. Rasulullah sallallahu alaihi wasallam will forgive them and give back their ghanima, give back their property along with their women and the kids. সেই জন্য রাসূলুল্লাহ করেন, হি ইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গনিমতের জন্য তো মুসলমানরা যুদ্ধ করে নাই, মুসলমানরা যুদ্ধ করেছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। দ্যাটস দ্য অনলি গোল। কথাটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি ইন অর ফর সাবিলিল্লাহ, ফর দ্য পাথ অফ ইন দ্য পাথ অফ আল্লাহ, জিহাদ ইন দ্য পাথ অফ আল্লাহ, and this is only for Allah. That's it. That means for Islam. তারপরে একসময় সব মালামাল যখন বন্টন হয়ে গেল, তার 2-1 দিন পরে হাওয়াজিনদের প্রায় 14 জনের একটা দল, যার নেতৃত্ব ছিল জুহাইর বিন সুরাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে ঘোষণা করলো যে তাদের গোত্রের তারা অলমোস্ট সবাই ইসলাম গ্রহণ করেছে। যেটা জানানোর পরপরই দ্য হোল
whole scenario changed. It is a emotional thing because ওরা জানতে পেলো সব বন্টন হয়ে গেছে। এখন এই 14 জনের তো ইসলাম গ্রহণ করেছে, সেই আনন্দ নিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আর সাথে সাথে তাদের অন্তর বিষাদে ছেয়ে গেল যে তাদের মালামাল না, শুধু তাদের যুদ্ধবন্দী, তাদের স্ত্রী সন্তানেরও বন্টন হয়ে গেছে সাহাবাদের মাঝে। বিকজ দ্যাটস দ্য রুল অফ ওয়ার, হোয়াট এভার ইউ গেট you distribute it amongst the people, those who came and fought, the winners. আমরা জানি সেই বদরের যুদ্ধ থেকে আলোচনা করেছি কিভাবে গনিমা বন্টন হবে, আল্লাহ নির্দেশ দিয়েছে, বন্টন হয়ে গেছে, and that is the privilege. So it was too late. Rasulullah sallallahu alaihi wasallam didn't have much to do. He can only ask people, he can only request people, সাহাবাদেরকে ফেরত দেওয়ার জন্য। আজকে আপনার কাছে মনে হতে পারে চাইলেই তো ফেরত দেওয়া যায়, ইটস নট দ্যাট, বিকজ তারা তো হাজার হাজার মাইল দূর থেকে এসেছেন কাদের সাথে যুদ্ধ করতে। এই হাওয়াজিনদের যুদ্ধ তো আমরা আলোচনা করেছি, যারা প্রথম রাউন্ডে জিতে গিয়েছিল, যারা অতর্কিত আক্রমণ করে অনেক সাহাবাকে হত্যা করেছিল, সেই তাদের বিরুদ্ধে বিজয় পেয়েছেন। ইটস নট ইজি টু গিভ ব্যাক থিংস, রাইট? এমন অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ রাহমাতুল লিল আলামিন, এবং হি ইজ এ হিউম্যান বিইং। He is a Rasul sallallahu alaihi wasallam, and he is also a human being. He has the emotion. সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানবিক প্রচেষ্টার পুরোটুকুই করতে লাগলেন, and he acted like a pragmatic leader, smart man. আমরা দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওদেরকে বললেন, এই 14 জনকে আলাদা করে ডেকে বললেন, উনি he wanted to basically get the commitment from these people. দেখেন তার প্রশ্ন করার স্টাইলটা দেখেন। বলছেন, তোমাদের কাছে তোমাদের স্ত্রী সন্তানেরা বেশি প্রিয় নাকি তোমাদের ধন সম্পদ? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের ইজ্জত সম্মানের সাথে আমাদের ধন সম্পদের তুলনা করছেন। নাথিং হোয়াটসোএভার কম্পেয়ার্স উইথ কিনশিপ। আওয়ার চিলড্রেন অ্যান্ড ওমেন আর মোর বিলাভেড টু আস দেন এনিথিং এলস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানেন না? সব মানুষই জানে সেটা, কিন্তু হি ওয়ান্টেড টু টেক দ্য কনফার্মেশন, মানে কনভিকশন বেসিক্যালি ওদের কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার এবং বনু মুত্তালিব। বনু মুত্তালিব কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেইন ট্রাইব, যেটা যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাইবকে রিপ্রেজেন্ট করেন না, বাট at one point in time you have to be very careful. At that point in time in Makkah things are still there. পরের দিন সকালবেলায় তো ট্রাইবাল ব্যাপারটা চলে যায় না, তাই না? তখন বলছেন যে আমি এবং আমার বনু মুত্তালিবের কাছে তোমাদের যেই সমস্ত গনিমা পড়েছে, গনিমার ভাগ পেয়েছি, সেগুলো তোমাদের আমি দিয়ে দিলাম, কিন্তু আর অন্যদের বিষয়ে কি করতে হবে শোনো। সেটা তো আমি কনফার্ম দেওয়া জানি না, I have to request them, but শোনো কি করতে হবে। উনি বলছেন, আমি যখন নামাজে দাঁড়াবো, when I lead the people to the salah, stand up and say, আমি যখন দাঁড়াতে নামাজ পড়তে যাব মানুষজনকে নিয়ে, তখন তোমরা দাঁড়িয়ে বলো, কি বলো সেটা শিখিয়ে দিচ্ছেন তিনি। ওয়াল্লাহি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করছি আমাদের হয়ে মুসলমানদের কাছে সাফায়াত বা সুপারিশ করতে, আমাদের স্ত্রী সন্তানদেরকে ফেরত দেওয়ার জন্য। আর আমরা মুসলমানদের অনুরোধ করছি আমাদের হয়ে নবীজির কাছে সাফায়াত বা সুপারিশ করতে আমাদের সন্তান ও স্ত্রীদের বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, when you do that I'll give you what I and the people of Banu Muttalib have, and I will ask others to give you your children and families. পুরো ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়ে দিচ্ছেন। This is basically রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম also knows the emotion of the people, and রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম trying to take the advantage of the emotion of his sahabas in a positive way. So রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জোহরের নামাজের জন্য দাঁড়ালেন, তখন হাওয়াজিনের প্রতিনিধিরা দাঁড়িয়ে উঠে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেই কথাগুলি বললেন, এবং ওনারা ওটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বললেন ওই সেই কথা, as for what belongs to me and the children of Abdul Muttalib, it is all yours, and I ask my people to give back their share. এই কথা শুনে মুহাজির এবং আনসাররা বললেন, আমরা আমাদের ভাগে যা আছে সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলাম। কিন্তু তাতে করেই সমাধান হলো না। There were couple of people they didn't agree. এই ব্যাপারটা বর্ণনা করছেন আল আকরা ইবন হাবিস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, as for me and Banu Tamim, we are not giving back our share. And Waina bin Hisan radiyallahu anhu, উনি বলছেন, as for me and Banu Fijara, I say no. Then Al Abbas ibn Midras as-Silmi radiyallahu anhu বলছেন, as for me and the people of Banu Salim, I say no. তিনজন নো বললো তাদের লোকদের হয়ে, কিন্তু বনু সালিমের লোকেরা মানে আল আব্বাসের লোকেরা তারা তার নেতার বিরোধিতা করলো। আল আব্বাসের বিরোধিতা করে বলল, নো, হোয়াট বিলংস টু আস উই গিভ দেম ব্যাক টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে করে আল আব্বাস রেগে গেল
আল আব্বাস আবার আপনারা মিস্টেক করেন না, দিস আব্বাস ইজ লাইক আই সেড আল আব্বাস ইবেন মিদ্রাস আসিলমি, মানে বনু সালিম গোত্রের আল আব্বাস। আর আব্বাস রেগে গিয়ে বলল, তোমরা কিভাবে আমাকে অমান্য করো। So all the people are not same, and these three leaders, they are also Sahabas, but they are very recent Muslim though. Even then তারা দিতে রাজি হলো না, এবং তাদের একজনের গোত্রের লোকেরা তাকে বিরোধিতাও করলো, আর দুজনের করেনি। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচেষ্টার ফলে তারা সবাই ফিরিয়ে দিলেন, এই কয়জন দুজন ছাড়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বলছেন আরো কনভিন্স করার জন্য, দেখো ওরা তোমাদের কাছে মুসলমান হয়ে এসেছে, আর সেজন্যই তো আমি গনিমত বন্টনে দেরি করছিলাম। আরো পরিষ্কার করে উনি বলছেন সবাইকে, এবং আমি ওদেরকে ওদের হারানো সম্পদের একটি ভালো অংশ ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা তো শুধু ওদের নারী এবং সন্তানদের ফিরে পেতে চেয়েছে, স্ত্রী এবং সন্তানদেরকে কেবলমাত্র ওরা ফিরে পেতে চেয়েছে। ওরা তো সব মালামাল চায়নি, আমি যদিও ফিরিয়ে দিতে চেয়েছিলাম, যে জন্য আমি ওয়েট করছিলাম। তাই তোমরা যদি ওদের যা কিছু আছে তা স্বেচ্ছায় ফিরিয়ে দাও বা দিতে চাও, that is good, but as for those among you who do not want to give or want to give up their rights, for every person, তুমি যদি তোমার ফেরত দিতে না চাও, এটা রাইট, আল রাসূল বলেছেন তোমাদের রাইট সেটা রেখে দিতে পারো। যদি দিতে না চাও, তাহলে প্রতি একজন POW তুমি যদি রেখেছো, তার পরিবর্তে I will give you six times in the next possible battle that we win. সোজা কথা হচ্ছে তোমাদের রাইট এটা রেখে দাও, কিন্তু তোমরা যদি ফিরিয়ে দাও, তাহলে প্রতি একজনের জন্য 6 গুণ করে তোমাদেরকে গনিমা আমি দেব in the next possible, যেই দিনই আমি সেটা পাই সাথে সাথে দিয়ে দেব। তখন সবাই বলল, আমরা আল্লাহর রাসূলের জন্য সবকিছু ফিরিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বুঝতে পেরেছি তোমরা দিতে চাও, বাট ইউ গো ব্যাক টু ইয়োর ট্রাইবস, আই ওয়ান্ট টু সি হু ইজ গিভিং ইট উইথ ইজ, উইলফুলি, খুশির সাথে, আর কারা দিতে চায় না খুশির সাথে। সো এটা পরিষ্কার হয়ে যাক। সেজন্য বললো যে তোমরা যাও, তোমরা যেটা ডিসিশন নাও সেটা তোমাদের নেতাদের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিও। আমরা আলোচনা করেছিলাম হুনাইনের যুদ্ধে হাওয়াজিনের নেতা ছিল লিডার, ইয়াং ম্যান, হিজ নেম ওয়াজ মালিক ইবেন আউফ আন নাসরি, যে কিনা আলটিমেটলি যখন তাইফে যখন মুসলমানরা অবরোধ করলো তাইফের দুর্গ, ওটার ভেতরে তো অনেক হাওয়াজিনও ছিল তাকিফের লোক ছাড়াও। তাকিফ হচ্ছে তাইফ নগরীতে যারা বসবাস করত, যে প্রধান গোত্র তারা হচ্ছে তাকিফ। আমরা এ বিষয়ে অনেক আলোচনা করেছি। আর হাওয়াজিন হচ্ছে তাইফের আশপাশে আউটস্কার্টে যেই বেদুইন গোত্র বিরা, সেটা আরো ছোট ছোট সাবট্রাইব নিয়ে, সেটা হচ্ছে হাওয়াজিন। তো এই মালিক ইবেন আউফ ওই অবরোধের সময় তাকিফের সাথে তাইফের ওদের দুর্গগুলোতে মুসলমানদের বিরুদ্ধে ফাইট করছিল, মুসলমানদের অবরোধকে তারা সে ঠেকাচ্ছিল, যাকে বলে প্রতিরোধ গড়ে তুলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর পরে ওই 14 জনকে এবং হাওয়াজিনের লোকদেরকে জিজ্ঞেস করলেন, হাওয়াজিনের 14 জন লোককে যারা নতুন মুসলমান হয়েছে, যে তোমাদের ওই নেতা কোথায়, মালিক কোথায়? তখন তারা বলল যে সে ওইখানটায় আছে, ওই তাকিফের ফোর্ট্রেসের মধ্যে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালিক যদি মুসলমান হয়ে আমার কাছে আসে, আমি তার স্ত্রী সন্তান সহ সকল সম্পদ ফিরিয়ে দেব। দেখেন, মালিক কিন্তু তার স্ত্রী সন্তান ফেলে ভেগেছিল যখন পরাজিত হয়। মানে তাদের লোভ, তাদের অন্ধত্ব, পেগানিজম তাদেরকে কোথায় নিয়ে গিয়েছিল। বিং এ লিডার, তার স্ত্রী সন্তান ফেলে সে পালিয়ে গিয়েছিল। এমনকি তার উপর আরো 100 উট আমি উপহার দেব। এই খবর মালিকের কাছে চলে গেলে সে দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ইসলাম গ্রহণ করলো। কেন করলো? প্রথমত অফকোর্স তার স্ত্রী সন্তানদের জন্য, তারপর তো তার মালামাল সবকিছু আছে। যাই হোক, সে আসলো, এসে ইসলাম গ্রহণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি তার সব ফিরিয়ে দিলেন, সাথে 100 উট উপঢৌকন দিলেন, এবং অন টপ অফ দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার গোত্রের নেতা বানালেন, আবার তাকে নেতৃত্বের আসনে দিলেন। শুধু তাই না, গভর্নর বানিয়ে দিলেন, এবং তার আশপাশে যত ট্রাইব আছে সবার উপরে তাকে গভর্নর বানিয়ে দিলেন, বিকজ হি ইজ এ লিডার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেসপেক্টেড, অনার্ড হিজ লিডারশিপ, because he had the leadership quality. He amassed 24,000 people, 24,000 যোদ্ধাকে জড়ো করে নেতৃত্ব দিয়ে সবেমাত্র মক্কা বিজয় করেছে যেই দল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে হলে ওই নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। and Rasulullah sallallahu alaihi wasallam knows that. তাকে সেই জায়গায় ফেরত দিলেন, because he will be able to serve Islam better as a leader, and he was a poet and he composed a lot of poetry for Muslims, Rasulullah sallallahu alaihi wasallam. So দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহানুভবতা এবং তার নেতৃত্ব গুণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব গুণ এবং মহানুভবতার জন্য এই লোকগুলো, এই হোস্টাইল লোকগুলো কত দ্রুত
ইসলামে দাখিল হতে লাগলো। শুধু যে দাখিল হলো তাই না, তারা ইসলামের জন্য যেটা হচ্ছে মালিক কিন্তু ওই তাকিব যে অবরোধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়ে চলে আসছিলেন, সেই তাকিফের লোকজনের সাথে সে যুদ্ধ করলো, যে জন্য কিনা আরো অনেক তাকিববাসী ইসলাম গ্রহণ করলো। যদিও সবাই করে নাই, কারণ ওদের সাথে পরবর্তীতে অনেক রক্তক্ষয়ের মাধ্যমে পুরো তাইফবাসী ইভেনচুয়ালি ইসলাম গ্রহণ করবে। কিন্তু ওই সময় যে দুর্গ থেকে বেরিয়ে এসেছিল, পালিয়ে এসেছিল যে মুসলমানরা, তাদের মধ্যে একজন বিখ্যাত হচ্ছেন উরওয়া ইবেন মাসুদ রাদিয়াল্লাহু আনহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে মদিনায় ফিরে আসবেন, কিন্তু তার আগে উনি কতগুলো কাজ করলেন। যেহেতু খুব দ্রুত মানুষজন ইসলাম গ্রহণ করছে মক্কা বিজয়ের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্ডারস্টুড দ্য নিড ফর বোথ spiritual leadership and the administrative leadership should be established in Makkah. সেই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুধাবন করেছেন এবং উনি সেই মতো অ্যাকশন নিয়েছেন। অ্যাকশনটা কি? আত্তাব ইবেন আসিদ রাদিয়াল্লাহু আনহুকে মক্কার গভর্নর নিযুক্ত করলেন এবং মুয়াদ ইবেন জাবাল রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবা, তাকে মক্কার মানুষকে ইসলাম শিক্ষা, দ্বীন শিক্ষা দেওয়ার দায়িত্ব দিলেন। ইনফ্যাক্ট মূলত উনি মুয়াদ রাদিয়াল্লাহু আনহুকে স্পিরিচুয়াল লিডার করে দিলেন এবং মক্কার ইমামতির দায়িত্বই দিয়ে দিলেন। আমরা মনে হয় একটা 5 মিনিটের ব্রেক নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গনিমার ডিস্ট্রিবিউশন নিয়ে আরো কিছু ঘটনা, যাকে বলি আমরা ছোটখাটো ঘটনা আর কি, সেই অ্যাকশনগুলি দুই একটা আমরা বলি। কারণ এত বড় একটা যুদ্ধ, এত বড় মক্কা বিজয়, এতদিন মক্কায় অবস্থান, মানে আর এত হাজার হাজার মানুষের ইন্টারঅ্যাকশন, এটা তো অনেক ঘটনাই ঘটে। যা রেকর্ডেড হয়েছে তার তুলনায় খুব অল্প। তো তার থেকে আমরা খুব অল্প কয়েকটা ঘটনা নিয়ে আলোচনা করছি। আমরা জানি যে বেদুইনরা মানে মরুচারী যারা আর কি, আমরা যেটাকে আপনি বলতে পারেন, যাদের মধ্যে সকল সফটনেসটা কম আর কি, তারা একটু হার্শ হয়, রাফ, এটিকেট দুরস্ত না আর কি, যাকে বলে কেতা দুরস্ত না। তারা তো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি উইদাউট প্রপার স্যালুটেশনস কথাবার্তা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই যেটাকে নিয়ে কোনোদিনই উনি বিরক্তি প্রকাশ করেন না ওদের এটার জন্য, আনলেস it goes against Allah and his Rasul and deen. যাই হোক, তাদের মধ্যে থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিছু অসহিষ্ণু বেদুইনের কথা, আমরা আচরণ নিয়ে আমরা আলোচনা করবো এখন। যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আগেই বলেছি, জিরানা ভ্যালিতে যখন ফিরে আসলেন উনি অবরোধ থেকে, তাইফ অবরোধ থেকে এসে, তো উনি আরো অপেক্ষা করছিলেন। এই অপেক্ষাটা দেখে কারো কারো কিছু কিছু বেদুইনের তখন অসহিষ্ণু অবস্থা হলো, তারা ইম্পেশেন্ট হয়ে গেল। তাদের মধ্যে একজন চূড়ান্ত অসহিষ্ণু, কখন তাকে মালামাল দেওয়া হবে। তো সে বলল, উইল ইউ নট গিভ মি হোয়াট ইউ হ্যাভ প্রমিসড। ওর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিজয়েস, আনন্দ করো, খুশি করো, মানে অপেক্ষা করো, তুমি তো খুশি সংবাদ আছেই তো সবার জন্য। বেদুইন তখন বলল, আপনি আমাকে অনেকবার এইরকম খুশি থাকার জন্য বলছেন, কিন্তু আপনি তো কোনো কিছু দিচ্ছেন না। মানে সোজা কথা, এক কথা তো আপনি অনেকবার বলেছেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু, বিলাল ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই বেদুইনের এই কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিরক্ত হলেন। বেদুইন বুঝতে পারলো না এই যে একজন নবী সুসংবাদ দিচ্ছেন, সেটা বুঝতে পারছে না। উনি ক্ষুণ্ণই হয়ে গেলেন এবং তখন তাদেরকে বিলাল রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হি হ্যাজ রিজেক্টেড মাই গ্ল্যাড টাইডিং, সুসংবাদকে সে রিজেক্ট করেছে, তোমরা খুশির সংবাদ গ্রহণ করো। তখন তারা দুজনেই বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উই হ্যাভ অ্যাকসেপ্টেড ইট, আমরা গ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, এক পাত্র পানি নিয়ে আসো। সেটা নিয়ে আসলে উনি তা নিয়ে হাত মুখ ধুলেন, ব্যবহার করা পানিটা ওই পাত্রেই রাখলেন। রাখার পরে ওই পাত্রটাকে তখন তাদের দুজনের হাতে দিয়ে বললেন, ড্রিঙ্ক ফ্রম ইট অ্যান্ড পোর ইট ওভার ইয়োর ফেসেস অ্যান্ড চেস্টস অ্যান্ড রিজয়েস। এই পাত্র থেকে পানি পান করো, মুখে এবং গায়ে, বুকের মধ্যে মাখো এবং আনন্দ করো। তারা দুজনই ওই পাত্র থেকে পানি পান করলেন, গায়ে মুখে মাখলেন, বুকে মাখলেন এবং সেটা পর্দার আড়াল থেকে তাকিয়ে দেখছিলেন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা। উনি পর্দার আড়াল থেকে ওনাদের দুজনকে দেখে বলছেন যে, তোমাদের মায়ের জন্য কিছু রাখো। মানে দ্যাট ওয়াটার ইজ সো ব্লেসড। এই বর্ণনাটা এসেছে বুখারী এবং মুসলিমের জন্য। বাট দ্যাট বেদুইন জাস্ট মিস দ্যাট অপরচুনিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ভাবে সব বিলিয়ে দিলেন, চারিদিকে রটে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাজন্ট কেয়ার ফর পভার্টি দ্য ওয়ে হি গেভ অ্যাওয়ে
এভরিথিং। নিজের ভবিষ্যতের জন্য কিছু ভাবছেন না। আমরা ভবিষ্যতের জন্য সবাই পাগল, আর তার হাতের মুঠোয় $1,000,000 চলে আসছে, তার নিজের জন্য কিছু নেই। ডোন্ট থিঙ্ক দ্যাট উনি তো প্রফিট সেই জন্য রাখেন। নো 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 নো, হি ইজ অলসো হিউম্যান বিং। হি হ্যাজ নিডস, হি হ্যাজ সো মেনি ওয়াইভস, হি হ্যাজ সো মেনি রিলেটিভস, হি হ্যাজ ডটার্স। তার মানবিক দিকটা ভাবতে হবে। দ্যাটস দ্য ক্যারেক্টার অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাহমাতুল লিল আলামিন। আমি শুরুতে যে আয়াতটা পাঠ করেছিলাম, তার প্রতি সালাম দেওয়ার জন্য রাসূল আল্লাহ বলছেন, আল্লাহ স্বয়ং দেন, আল্লাহর ফেরেশতারা দেন, এই জন্য আল্লাহ বলছেন তোমরাও দাও। যে জন্য তার নাম শোনার সাথে সাথে আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা আমার জন্য দায়িত্বের মধ্যে পড়ে, না বলাটা অন্যায়ের মধ্যে পড়ে। আরেকটি ঘটনা, এক পর্যায়ে আরেক দল বেদুইন এই খবর শুনে যখন সব শেষ হয়ে যাচ্ছে, তখন তারা দ্রুত এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিড়াপিড়ি করতে লাগলো তাদের গানিমার জন্য। তখন দেয়া শেষ, সব আর কিছুই নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিড়াপিড়ি করতে করতে এমন একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা থর্নি বুশ, ওই যেটা হয় আপনার মরু অঞ্চলে কাঁটাযুক্ত গাছ থাকে না, গুল্ম শ্রাব, ওখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ থেকে গেল। তারপরে দে আর পারসুইং ফর দেয়ার শেয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন আমার কাছে তো আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জামাটা গাছের কাঁটায় আটকে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ওয়াল্লাহি, আমার কাছে যদি এই গাছগুলোতে যত কাঁটা আছে তার সবগুলি কাটার পরিমাণও সংখ্যকও যদি উট আমার কাছে থাকতো, আমি তার শেষ উটটিও বিলিয়ে দিতাম, এবং তাই দিয়েছি। সো ডোন্ট আস্ক এনিথিং ফ্রম মি, আই ডোন্ট হ্যাভ এনিথিং। বুখারী এবং মুসলিমে আরেকটা বর্ণনা আছে, একজন অসন্তুষ্ট বেদুইনের কাণ্ড, যাকে আমরা বলতে পারি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে ওই দিন হাওয়াজিনের ঘটনার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু মানুষকে অন্যদের চেয়ে অনেক বেশি বুটি দিয়েছেন। আমরা আলোচনা করেছেন, যেমন আল আকরা ইবনে হাবিস, ওয়াইনা, এদেরকে 100 করে উট দিয়েছেন। দ্যাটস এ ফরচুন। 100 করে উট তো মানে চারটিখানি কথা না। এবং অনেক সম্ভ্রান্ত নন কোরাইশদেরকে অনেক অনেক গনিমা দিয়েছেন। উনি বলছেন আর কি, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, ওই সময় একজন বলল ওয়াল্লাহি, যে পায় নেই আর কি, এক বেদুইন বলল ওয়াল্লাহি, এটা কোনো ন্যায্য বন্টন না, দিস ইজ নট ফেয়ার। এভাবে কি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়? মানে মানুষের অডাসিটির একটা লিমিট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে সে বলছে ওয়াল্লাহি, এটা কোনো ন্যায্য বন্টন না, এভাবে কি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ আলাইহি বলছেন, এই কথা শুনে আমি ওকে বললাম নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সব বলবো। উনি তাই করলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার সাথে সাথে তার মুখের রং পাল্টে গেল, কারণ সে কি বলছে, একজন নবীর নবুয়ত নিয়ে সে কথা বলছে, কারণ সে বলছে আল্লাহর সন্তুষ্টিকে এভাবে পাওয়া যায়, এটা ন্যায্য বন্টন না। মানে একজন নবী বর্ণনা করছেন, রাসূল বন্টন করছেন, তার সিনসিয়ারিটি, তার ইন্টিগ্রিটি নিয়ে সে সন্দেহ পোষণ করছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের রং বদলে গেল, তিনি ভীষণ রাগ করলেন, বললেন আল্লাহ এবং তার রাসূল যদি ফেয়ার বা ন্যায্য না হয়, তাহলে কে ন্যায্য হবে? রাসূল ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ। রাসূল ডাজন্ট ডু থিংস আউট অফ হুইমস এন্ড ডিজায়ারস। আল্লাহ নিজেই বলেছেন কোরআনে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মে আল্লাহ হ্যাভ রাহমা অর মার্সি অন Musa alayhis salam, for indeed he was harmed more than this, yet he remained patient. দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা দেখেন, ওই কথা বলার পর উনি রাগ করেছেন, উনি অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু সাথে সাথে উনি ওনাকে রিমাইন্ড করেছেন ও অন্যদেরকে রিমাইন্ড করেছেন টু বি স্টেডফাস্ট, টু বি পেশেন্ট। কেন কি বলে? ওই যে মুসা আলাইহিস সালামের কথা। মুসা আলাইহিস সালাম এত রিস্কের মধ্য দিয়ে ফেরাউনের প্রচন্ড অত্যাচার থেকে বনি ইসরায়েলদেরকে বের করে নিয়ে আসলো সমুদ্র পাড়ি দিয়ে। আনার পরপরই তারা বাছুর পূজার জন্য ধরে বসলো। আনার পরপরই তারা, আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে বললেন তোমার লোকজনকে নিয়ে জেরুজালেমে প্রবেশ করো, তখন ওরা কি বলল? আমরা প্রবেশ করতে পারবো না, ওরা খুব শক্তিশালী, ওরা খুব টাইরেন্ট। মুসা আলাইহিস সালাম বললেন তুমি এবং তোমার আল্লাহ মিলে যাই ওদেরকে দখল করে, যে জেরুজালেমের জন্য ওরা এখন যত রকম কথা বলতেছে আর কি, যত রকম ভুয়া কথাবার্তা বলছে। মে আল্লাহ টেক কেয়ার অফ দিস ক্রিমিনালস, মে আল্লাহ টেক কেয়ার অফ দিস ক্রিমিনালস। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু তখনও মুসা আলাইহিস সালাম ওয়াজ পেশেন্ট। মুসা আলাইহিস সালামকে তার বনি ইসরায়েলরা কম অত্যাচার করে নাই, যদিও তাকে তারা বলে, কিন্তু খুব ক্ষুদ্র সংখ্যক। সেটাই বলছেন, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই তুলনায় আমার জন্য আমার উম্মতেরা কিছুই করে নাই আমার সাথে। এন্ড হুইচ ইজ ট্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে হাতের থেকে পানি পড়তে দেন নাই, সেটা তুলে নিয়ে মুখে মেখেছে। দ্যাট ইজ ট্রু। এই দুই একটা ঘটনা ঘটেছে,
সে বেদুইনরা করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নিজেকে কিভাবে প্রবোধ দিয়েছে এবং তার আশপাশের সাহাবাদেরকে কিভাবে পেশেন্স হওয়ার জন্য বলছেন, বিকজ তারা যদি রাগ করে থাকলে ও বেদুইনের খবর আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন, তিনি নিজেই বলছিলেন যে কথাটা, সেটা পরে উনি জানিয়ে দিলেন যে আমি আর কখনো কারো মিথ্যা উক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলবো না, কারণ ওই লোকটা তো মিথ্যা কথা বলেছে। সেটা এসে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন, বিব্রত হয়েছেন। ওই জিনিসটা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নিজে বিব্রত হয়েছেন যে আমি নবীজিকে উত্তেজিত করে দিয়েছি, আঘাত করেছি, ওটা না বললেও আমি পারতাম, দরকার ছিল না বলার। সো ফাইনালি অল দ্য বুটিস ওয়্যার ডিস্ট্রিবিউটেড। আবার আরেকজন বেদুইনের কথা বলি, সে এসেছিল, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জামা ধরে ঝুলে পড়া আর কি যাকে বলে, বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শেয়ার কোথায়, আমার শেয়ার দেন, আমাকে বুটি দেন, গনিমা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছে ও আসলে হি ইজ নট ট্রাইং টু আন্ডারমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তারটা চাচ্ছে আর কি অ্যাজ এ বেদুইন, কিন্তু সে ওইভাবেই চায় because he is a Bedouin, he doesn't know anything better। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন আর কি, স্নেহের হাসি বলতে পারে, এবং যা কিছু আশেপাশে যারা লোকজনের কাছ থেকে যা পেলেন অবশিষ্ট ছিল তার থেকে কিছু ওকে দিয়ে দিলেন, বললেন যাও। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগের লোকটির সাথে কি করেছেন, যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিফেম করতে চেয়েছে, তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছে, তাই না, বলেছে যে এটা অনেকে ঠিক হলো কিনা, ন্যায্য হলো কিনা। সেটা ছিল অ্যাকচুয়ালি রিসালা নিয়ে প্রশ্ন করা, আল্লাহকে নিয়ে প্রশ্ন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগত ব্যাপারটা ছিল না। দ্যাট হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ। আর এখানে যে লোকটি করছে এটা তো কিছু না, এটা তার নর্মাল গ্রিড এন্ড দ্য ওয়ে হি বিহেভস, সেজন্য এসে বলছে আমাকে গনিমা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহের হাসি হাসলেন, এসে যা পারলেন দিয়ে দিলেন, আর তার কাছ থেকে কিছু নেই, ওনাকে তো অন্যের কাছ থেকে নিয়ে দিতে হচ্ছে। যাই হোক, আল জিরানাতে সব ডিস্ট্রিবিউট হয়ে গেল। ওখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম পড়লেন, ইহরাম করলেন, ইহরামের দোয়া করলেন, করে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন ওমরা করার জন্য। তার মানে উনি জিরানা থেকে যাচ্ছেন, নট ফ্রম আদার প্লেসেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার ওমরা করেছেন, এর মধ্যে 3 বার ছিল ফিজিক্যাল আর 1 বার ছিল রিওয়ার্ডেড ওমরা। রিওয়ার্ডেড ওমরাটা কি, যখন হুদাইবিয়ার সন্ধি হলো তখন ওনারা তো হুদাইবিয়াতে গিয়েছিলেন কেন, ওমরা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে নির্দেশ দেওয়া হয়েছিল, গিয়েছিলেন, আমরা আলোচনা করেছি। উনি তো করতে পারলেন না, ওখানে মাথা মুন্ডন এবং জবাই করে কুরবানি করে ওনারা ফেরত আসলেন। দ্যাট আল্লাহ অ্যাকসেপ্টেড অ্যাজ ওমরা from all of them and from Rasulullah sallallahu alaihi wasallam. We know that Allah declared it. So that is the first umrah Rasulullah sallallahu alaihi wasallam did. এর পরের বছর চুক্তি অনুযায়ী এর পরের বছর এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম in the 7th হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ওমরা করলেন। কোন ওমরাটা, ওই যে তখন গেলেন ওমরা করতে পারলেন না হুদাইবিয়াতে, এসে ওমরা করলেন। এটাকে অনেক স্কলাররা বলেন ওমরাতুল কাযা, মানে কাজা ওমরা যাকে বলি আমরা। আর এরপরের ওমরাটা করলেন এই যে এখন জিরানা থেকে এসে ওমরা করলেন মক্কা বিজয়ের পরে, হুনাইনের যুদ্ধের পরে। আর ফাইনাল ওমরা করলেন বিদায় হজের সময়, যে ওমরাটা করলেন ওমরা এবং হজ একসাথে, সেই ওমরাটা। সো এই 4টা ওমরা করেছেন উনি। সো ওমরা শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরির দুলকাদা মাসের শেষ সপ্তাহে মদিনায় ফিরে গেলেন। এখন আমরা একটু আলোচনা করি এই জয় পরাজয়ের কারণগুলো, একটু বিশ্লেষণ করি হাওয়াজিনের যুদ্ধ থেকে বা হুনাইনের যুদ্ধ থেকে। দেখেন শুরুতেই কি হয়েছিল যুদ্ধের, যে শত্রু বিজয় অর্জন করেছিল, সাহাবারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, তার মানে মুসলমানদের পরাজয় হয়েছিল। পরাজয়ের কারণটা কি ছিল? পরাজয়ের কারণ ছিল পরিষ্কার, পরাজয়ের কারণ ছিল আল্লাহ যে কারণগুলো সূরাতুত তাওবার 25 নম্বর থেকে 29 নম্বর আয়াতে পুরো ব্যাপারটাই বর্ণনা করেছেন, এবং আমরা সেগুলো নিয়ে আলোচনাও করেছি। আমি হয়তো আর ওই আয়াতগুলো রিপিট করতে যাব না, কিন্তু মূল মুদ্রা কথাগুলো আমরা বলি। মুসলমানরা কি বলেছিল, একটা অংশ যারা স্পেশালি নও মুসলিম হয়েছিল 2000, তারা বলেছিল সংখ্যায় আমরা অনেক, আজকে আমরা সংখ্যা স্বল্পতার জন্য পরাজিত হব না, যেটা আল্লাহ কোরআনে রেকর্ড করেছে সূরাতুত তাওবার 25 নম্বর আয়াতে। এন্ড Allah subhanahu wa ta'ala didn't like it. That's the reason he subhanahu wa ta'ala stated in this ayah. যে জন্য আল্লাহ বলছেন যে অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বহু জায়গায়, এবং হুনাইনের দিনেও, মানে হুনাইনের যুদ্ধের সময়, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে খুশি করেছিল, উৎফুল্ল করেছিল, অথচ তা তোমাদের কোনো কাজে আসেনি, মানে তোমরা পরাজিত হয়েছিলে শুরু ফার্স্ট রাউন্ডে। আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের উপর সংকীর্ণ হয়ে গিয়েছিল। আল্লাহর জমিন তো অনেক বড়, কিন্তু তোমাদের কাছে তা সংকীর্ণ হয়ে গেছে, তোমরা পালিয়ে বাঁচতে চেয়েছিলে, অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে
পলায়ন করেছিলে, আল্লাহ সেটা 25 নম্বর আয়াতে বলেছিলেন। সো প্রাইমারি কজ অফ ভিক্টরিটা কি আসলে? আমরা এর আগে আলোচনা করেছি, আমরা জানি যে ইট ইজ ট্রাস্ট ইন আল্লাহ। আল্লাহ সেই কথাটা বলেছেন সূরাতুল ইমরানে 126 নম্বর আয়াতে, 160 নম্বর আয়াতে, আর আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তবে তোমাদের উপর কেউ বিজয়ী নেই, আর যদি তিনি তোমাদেরকে ত্যাগ করেন এমন কে আছে যে তারপরে তোমাদের সাহায্য করবে। আর আল্লাহতেই যেন মুমিনরা তাওয়াক্কুল করে, মানে ডিপেন্ড করে। সেই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 160 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক তেমনি 126 নম্বর আয়াতে ওই একই সূরায় আল্লাহ বলছেন, ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়ামানসুরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। আল্লাহ বলছেন যে আর আল্লাহ তোমাদের জন্য তা কেবল সুসংবাদ রূপেই নির্ধারণ করেছেন, যাতে তোমরা তোমাদের অন্তরসমূহ এর দ্বারা প্রশস্ত হয়, আর সাহায্য কেবল পরাক্রমশীল আল্লাহ, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আসে না। সে আল্লাহকে আজিজ আল হাকিম, আজিজ হচ্ছে পরাক্রমশালী আর হাকিম হচ্ছে প্রজ্ঞাময়। সো দ্যাট ইজ দ্য রিজন। আল্লাহ বলে দিচ্ছেন মুসলমানদের সংখ্যাধিক্য নিয়ে যে তারা জিতবে, এই কথাটা যখন মনে আসছে আল্লাহ মেড ইট ক্লিয়ার, তাদেরকে বুঝিয়ে দিয়েছে নো, সংখ্যা তোমাদেরকে বিজয় দেবে না। অফকোর্স তোমার সংখ্যা, তোমার প্রস্তুতি, তোমার সবকিছু প্রয়োজন আছে, বাট বিজয় আসে আল্লাহর কাছ থেকে। আল্লাহ মেড ইট শিওর, দ্যাটস দ্য রিজন দে লস্ট অ্যাট দ্য বিগিনিং। আরেকটা দেখেন, শত্রুপক্ষ দেয়ার স্ট্র্যাটেজি ওয়াজ গুড, তাদের নেতা মালিকের স্ট্র্যাটেজি ওয়াজ গুড। তারা মুসলমানদের আগেই যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছেছে, তার মানে যুদ্ধক্ষেত্র সম্বন্ধে তাদের এমনিতেই ধারণা বেশি, ওটা তাদের এলাকা, এবং তারা ওখানে এসে তাদের ঘাঁটি স্থাপন করেছে মুসলমানদের আগে, এবং তারা অ্যাম্বুশ করেছে, যার জন্য কিনা অ্যাম্বুশ থেকে আক্রমণ করে মুসলমানদেরকে বিভ্রান্ত করে দিয়েছে। সো দে ওয়ার ওয়েল প্রিপেয়ার্ড, দ্যাট গেভ দেম দ্য অ্যাডভান্টেজ। এবং তারা মুসলমানদের থেকে প্রায় ডাবল ছিল। মুসলমানরা 12,000, 10,000 মদিনা থেকে এসছেন যোদ্ধা, আর 2,000 নতুন মুসলমান হয়েছে, আর ওরা ছিল 24,000 প্লাস, এবং তাদের অস্ত্রশস্ত্র অনেক। মুসলমানদের এত অস্ত্র ছিল না, 12,000কে নিয়ে যাওয়ার মতো এত অস্ত্র ছিল না। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাড টু টেক লোন ফ্রম দি নন মুসলিমস ইভেন। নতুন যে 2,000 মুসলমান হয়েছিল তাদের অনেকের মাঝে আত্মবিশ্বাসের কমতি ছিল, যারা কিনা প্রথম ধাক্কা সামলাতে পারেননি। এবং একটা সেনা দলের যদি 12,000-এর মধ্যে 2,000 যদি প্রথম ধাক্কা সামলাতে না পেরে পিটটান দিতে থাকে, তখন অন্যদেরও মনোবল কিন্তু ভেঙে যায়। দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। কিন্তু পুরো ব্যাপারটাই পাল্টে গেল মুহূর্তেই, কিন্তু বিকজ অফ দি লিডারশিপ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমান অফ দ্য সাহাবাস, দোয়া অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এন্ড আল্লাহ answer to that very quickly। সেই কথাগুলি আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন, আর আল্লাহ তোমাদের জন্য তা কেবল সুসংবাদ স্বরূপ নির্ধারণ করেছেন, এবং যাতে তোমাদের অন্তরসমূহ এর দ্বারা প্রশান্ত হয়, আর সাহায্য কেবল পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে, যাতে তিনি কাফেরদের একটি অংশকে নিশ্চিহ্ন করেন অথবা তাদেরকে লাঞ্ছিত করেন, ফলে তারা নিরাশ হয়ে ফিরে যাবে। এ বিষয়ে তোমার কোনো অধিকার নেই, হয়তো তিনি তাদেরকে ক্ষমা করবেন, কিংবা তিনি তাদেরকে আযাব দিবেন, কারণ নিশ্চয়ই তারা জালিম। আর আল্লাহর জন্যই যা আছে আসমানসমূহ এবং যা আছে জমিনে, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যাকে ইচ্ছা আযাব দেন, আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তো আমি যেটা বললাম যে মূলত আল্লাহ বলেই দিচ্ছে যে ইমানের দৃঢ়তার জন্য আমরা মুসলমানরা অ্যাকচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে মুসলমানরা যে পালিয়ে যাচ্ছে তারা সম্বিত ফিরে পেলেন। দে কেম টু দেয়ার সেন্সেস এন্ড ইটস দেয়ার ঈমান। মানুষের ক্ষণিকের ভুলের জন্য তো মানুষ পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে না, তাদের সারাটা জীবন দিয়ে তারা প্রমাণ করেছেন ফর ইসলাম। তাদের এই ক্ষণিকের ভুলের জন্যই তো তাদেরকে আল্লাহ রিজেক্ট করতে পারেন না, এবং তারাও ক্ষণিকের ভুলের মধ্যেই পড়ে থাকতে পারে না। They came back to their senses, and that was possible for the right leadership of Rasulullah sallallahu alaihi wasallam and his dua. আল্লাহ সেটাই বলছেন। তারপর আল্লাহ তার থেকে প্রশান্তি সাকিনা নাজিল করলেন তার রাসূলের উপর এবং মুমিনদের উপর, এবং নাজিল করলেন এমন সৈন্যবাহিনী যাদের তোমরা দেখোনি, আর কাফিরদের আযাব দিলেন। যে জন্যই কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি মুসলমানদেরকে ডাকো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80-90 জন সাহাবা দ্বারা
তখন ঘিরে ছিলেন, আর বাকি সব তো পালিয়ে যাচ্ছিল, যাচ্ছিল। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাকে দিকে ডাকতে শুরু করলেন। যেই কিনা আব্বাস রাদিয়াল্লাহু তাদেরকে ডাকতে শুরু করলেন, সাথে সাথেই তারা ফেরত আসতে লাগলো এবং বিদ্যুৎ গতিতে ফিরে আসতে লাগলো। আমরা আলোচনা করেছি আগে কেন, বিকজ অফ দেয়ার ইনহেরেন্ট কোয়ালিটিস অ্যাজ এ মুমিন অ্যান্ড brave people. So এই 12,000 মুসলমানের রিগ্রুপ করার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না, বিশেষ করে স্বল্পতম সময়ের মধ্যেই they regrouped themselves and came back and started fighting like the people, the kuffar, the enemy couldn't even think of, which basically enemies were bemused by the quick, fast and heavy fight back from the Sahabas, and they were complacent. These enemy were really complacent, right? And Sahabas took the advantage of it. এবং আল্লাহ তো তাদের অন্তরে সাকিনা, প্রশান্তি আগেই দিয়ে দিয়েছেন, আমরা বলেছি, যে জন্য কিরা শত্রু দ্রুত ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে লাগলো। because they didn't have any answer, they didn't know what to do. ওরা আশাই করেনি, এমনকি তাদের পরিবার পরিজন, গরু ছাগল ভেড়া সম্পদ সব ফেলে দিয়ে তাদেরকে ভাগতে হলো। so patience, ইমান, steadfastness এর আলটিমেট রিওয়ার্ড হচ্ছে এইটাই। এবং আল্লাহ তাকে বা মুসলমানদেরকে সাহায্য পাঠাতে লাগলেন ফেরেশতা দিয়ে, আমরা আলোচনা করেছি এর আগে। কিছু ফ্যাক্টস অ্যাবাউট দিস ওয়ার ইজ, 4 খলিফা যাকে আমরা বলি, সেই 4 জন খলিফা এই যুদ্ধে পার্টিসিপেট করেছিলেন, and all of them were injured. এবং যখন সবাই পালিয়ে যাচ্ছিল, তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছিলেন। and this was the last battle against the mushrik of Arabia by Rasulullah sallallahu alaihi wasallam, and Muslims achieved complete victory over Hawazin and Thaqif. এবং এত বড় হাওয়াজিন গোত্র পুরোটাই ইসলাম গ্রহণ করলো, যাকে না ইসলাম প্রসারে অনেক বেশি সাহায্য করলো। So Makkah became the spiritual capital of absolute Tawhid, monotheism, La ilaha illallah, Muhammadur Rasulullah, spiritual capital হয়ে গেল, আর মদিনা became the administrative capital of Rasulullah sallallahu alaihi wasallam. দেখেন, কোরআনে কিন্তু দুটো যুদ্ধকে নিয়ে সরাসরি আল্লাহ উল্লেখ করেছেন, নামে উল্লেখ করেছেন। যুদ্ধের নাম ধরে যুদ্ধকে উল্লেখ করেছে। একটা হচ্ছে বদর, আর একটা হচ্ছে হুনাইনের যুদ্ধ নিয়ে। হুনাইনের যুদ্ধ নিয়ে আমরা পড়লাম একটু আগে 25 নম্বর আয়াত সূরাতুল তাওবার। এবং দুটো যুদ্ধই কিন্তু ছিল যাকে আমরা বলি ম্যানিফেস্ট ভিক্টরি, পরিষ্কার বিজয় মুসলমানদের জন্য। বদরে ছিল মূলত স্পিরিচুয়াল ভিক্টরি, আর হুনাইনে ছিল ফাইন্যান্সিয়াল ভিক্টরি। বদর ছিল মোরাল বুস্ট আপ, এন্ড হুনাইনে ম্যাটেরিয়াল বুস্ট ওয়াজ ভেরি হাই। এর চেয়ে বেশি গনিমা এর আগ পর্যন্ত মুসলমানরা পান নাই। এর মাঝে আবার কয়েকটা ফিকি ঘটনা আমরা আলোচনা করি। একটা ফিকি ঘটনা হচ্ছে, গনিমত অর্জনের পরে তার নিয়ম অনুযায়ী বন্টনের আগে তার থেকে কিছু নেওয়া যাবে না, এটা ইটস হারাম। এবং এই বিষয়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন কিভাবে, হিকমার সাথে আমরা সেটা একটু জানতে চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এত মিলিয়নস অফ ডলার্সের বিরাট গানিমা থেকে হয়তো সাহাবাদের মধ্যে কেউ তাদের পছন্দের জন্য হোক, যে কোনো কারণে কিছু হয়তো নিয়ে নিতে পারে। সাহাবারা যাতে এই ভুল থেকে নিজেদেরকে এই ভুলে যাতে না পড়েন, এই পাপ থেকে তাদেরকে মুক্ত রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যেই স্টেপটা নিলেন, সেই স্টেপটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটের উপর বসেছিলেন, উট তো অনেক উঁচু, উটের যে হাম্প কুচটা থাকে সেটা থেকে একটা লোম ছিঁড়ে নিয়ে উঁচু করে ধরে সাহাবাদের উদ্দেশ্যে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, তোমাদেরকে আল্লাহ যুদ্ধ থেকে যে গনিমত দান করেছেন তার থেকে এই চুল পরিমাণ অতিরিক্ত বস্তুও আমার জন্য হালাল করেন নাই। উনি নিজেকে দিয়ে বলছেন, এই চুল পরিমাণ অতিরিক্ত বস্তু আমার জন্য আল্লাহ হালাল করেন নাই, আমার জন্য শুধু 1/5, 1/5 হালাল করেছেন, এমনকি তাও তোমাদের মাঝে দিয়ে দেয়া হয়েছে। তাই সুই পরিমাণ জিনিসও নিয়ে থাকলে তোমরা তা ফিরিয়ে দাও, এবং মনে রেখো আল হুলুল থেকে সাবধান, ফর ইনডিড আল হুলুল ইজ এ ডিসগ্রেস, ফায়ার অ্যান্ড শেম ফর দোজ হু perpetrated both in this world and hereafter. আল হুলুল হচ্ছে গনিমতের মাল থেকে নিজের হালাল ভাগের অতিরিক্ত কোনো কিছু নিলে, বা টু টেক এনিথিং বিফোর দ্য ডিস্ট্রিবিউশন অফ গানিমা। মানে আল হুলুল যদি কেউ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইট ইজ এ ডিসগ্রেস এন্ড ইট টেকস ইউ টু ফায়ার এন্ড ইট ইজ এ শেম ইন দিস দুনিয়া এন্ড দ্য হিয়ারআফটার। তখন একজন আনসার সাহাবী, তার হাতে একটা সুতার গোলা ছিল, সুতা, সেটা নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সুতাটা আমি নিয়েছি, বা এই দড়িটা গোলাটা আমি নিয়েছি আমার উটের স্যাডলটাকে সেলাই করার জন্য, আমার উটটি মারা গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মালের ওপর আমার এবং আব্দুল মুত্তালিবের সন্তানদের অধিকার
ছেড়ে দিলাম, তাতে যদি হয় তাহলে এই সুতা তোমার। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, মানে আমার অধিকার আমি ছেড়ে দিলাম, আমার অন্যান্য আমার আত্মীয় নিকট আত্মীয়ের অধিকার আমি ছেড়ে দিলাম, কিন্তু তাতে যদি তুমি সন্তুষ্ট হতে নিয়ে নাও, কারণ অন্যরা সাহাবী কিনা আমি তো জানি না। তখন আনসারী সাহেব বললেন, এটি যদি এতই মারাত্মক অপরাধ হয় তাহলে আমার এর প্রয়োজন নেই। এই বলে উনি হাত থেকে সুতার গোলাটা ফেলে দিলেন। বিদায়ান নিহায়াতে ইবনে কাতির রাহিমাহুল্লাহ কালেক্ট করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন মদিনায় ফিরে যাওয়ার পথে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে জাহেলিয়াতের সময় আমি একটা নিয়ত করেছিলাম, শপথ করেছিলাম যে আমি ইতিকাফ করব কাবাতে, আমার কি এখন করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার এই শপথ পূর্ণ করার জন্য নির্দেশ দিলেন, যা করো। তার মানে ইসলাম গ্রহণের পূর্বের কোনো শপথ যদি আপনি করে থাকেন, দ্যাট ইজ অ্যালাউড, হালাল ইন ইসলাম, দেন ইউ শুড ডু দ্যাট। আমরা আরেকটি ঘটনার কথা বলি। একজন বিখ্যাত সাহাবা আনাস ইবনে আবি মিরতাদ আল গানাউই রাদিয়াল্লাহু আনহু, হুনাইনের যুদ্ধের সময় ওনাকে নিয়ে একটি বিখ্যাত ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের সময় একদিন বললেন, কে আজ রাতে আমাদের পাহারা দেবে? তখন এই আনাস ইবনে আবি মিরতাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি পাহারা দেব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেন স্যাডল আপ। তখন সে তার ঘোড়াটা নিয়ে আসলো। নিয়ে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন, তুমি পাহাড়ে যাও এবং তার উঁচুতে যে অবস্থান করো, সো দ্যাট ইউ ক্যান সি বোথ দ্য সাইডস অ্যান্ড অ্যালার্ম আস ইফ এনিথিং গোজ রং। তো উনি সেই মতো চলে গেলেন। রাত শেষ হয়ে গেল। ফজরের নামাজের যে জায়গাতে ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন সবাইকে নিয়ে, সেখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে সাহাবাদেরকে বললেন, তোমরা কি কেউ তোমাদের রাইডারকে, মানে তোমাদের সওয়ারির কোনো সাড়া পেয়েছো? মানে যাকে পাঠাচ্ছে তাকে বলছেন, দ্যাটস দ্য ওয়ে হি সেইজ। তখন সাহাবীরা বললেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ফজরের নামাজ শুরু করলেন। সালাতে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের দিকে তাকাচ্ছিলেন এবং নামাজ শেষে বললেন, আনন্দ করো, রিজয়েস, তোমাদের রাইডার ফিরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় দিয়ে তাকিয়ে দেখতে লাগলেন যে যেদিক থেকে আনাস রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসছেন এবং বলতে লাগলেন যে তোমাদের রাইডার ফিরে আসছে। সাহাবারা তো তখনও দেখেন নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু সরাসরি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপোর্ট করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নির্দেশ অনুযায়ী পাহাড়ের চূড়ায় গিয়ে অবস্থান নিয়েছি এবং পাহাড়ের দুদিকে নজর রেখেছি। সকাল পর্যন্ত কোনো মানুষ দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তুমি কি রাতে ঘোড়া থেকে নেমেছিলে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কেবলমাত্র টয়লেটে যাওয়া এবং নামাজ পড়া ছাড়া আমি ওখান থেকে নামিনি ঘোড়া থেকে। কতটা সিনসিয়ার নির্দেশ পালনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন কাজ করেছো যার জন্য আল্লাহ তোমার জন্য পুরস্কার ফরজ করে দিয়েছেন, তোমাকে পুরস্কার দেবেন আল্লাহ। তুমি যদি আর কোনো নফল ইবাদত নাও করো, এতে তোমার কোনো ক্ষতি হবে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he loved so much, he cared so much about his people, যে উনি নামাজের মধ্যে দাঁড়িয়েও তাকিয়েছেন তার উদ্দেশ্যে, তার কথা মনে আসছে, তার নিরাপত্তা নিয়ে উনি চিন্তিত, উনি কেন এখনো ফেরত আসছে না, যেটা কিনা অন্য সময়টা চিন্তাও করা যায় না যে নামাজের সময় অন্যদিকে উনি তাকাবে। এটাই হচ্ছে তার মানুষের প্রতি তার ভালোবাসা। আরেকটি ঘটনা হচ্ছে কাব ইবনে জুহাইরের ইসলাম গ্রহণ। কাব ইবনে জুহাইর হচ্ছে, আমরা তো জানি পোয়েট্রি ওয়াজ দ্য মিডিয়া, কিছু কবিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বিকজ অফ দেয়ার ফাউল বিহেভিয়ার, ফাউল পোয়েট্রি, নানান কারণে দেওয়া হয়েছিল, বিকজ দে ওয়ান্টেড টু বেসিক্যালি ডিফেম রাসূল আল্লাহ এন্ড ইসলাম এন্ড আল্লাহ, এসব নানান কারণ। কাব ইবনে জুহাইর অ্যাকচুয়ালি হি সন অফ জুহাইর ইবনে আবি সালামা। এখন জুহাইর, তার বাবা হচ্ছে সেই বিখ্যাত জুহাইর যে কিনা বিখ্যাত কবিতা লিখেছিল, সেটাকে বলে 7 হ্যাঙ্গিং পোয়েমস, যাকে আরবিতে বলে মুআল্লাকাত আস-সাবা, এবং যে কিনা মারা গিয়েছিল ইসলামের আগেই। তার ছেলেই হচ্ছে কাব ইবনে জুহাইর, সেও এই কবিতা লিখত এবং সে অনেক বাজে বাজে কবিতা লিখেছে। তার ভাইয়ের নাম হচ্ছে বুজাইরা রাদিয়াল্লাহু আনহু, সে ইসলাম গ্রহণ করেছে। তার ভাই ইসলাম গ্রহণ করতে সে আরো খেপে গিয়েছিল, সে আরো বাজে বাজে কবিতা লিখত। সে এতই নিচে নেমে গিয়েছে যে মুসলমান নারীদেরকে নিয়েও অশোভন কবিতা লিখেছে। কিন্তু মক্কা বিজয়ের পরে তার ভাই বুজাইর তার কাছে একটা চিঠি লিখলো, খুব হৃদয়গ্রাহী চিঠি লিখলো। মূল কথা হচ্ছে, ও ভাই আমার, হয় তুমি ইসলাম গ্রহণ করো, না হয় আরব ভূমি, তোমার মাতৃভূমি ছেড়ে চলে যাও। জেনে রাখো, যদি তুমি ইসলাম গ্রহণ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা ক্ষমাশীল, তোমাকে ক্ষমা করে দেবেন এবং ইসলাম তোমার পূর্বের সব পাপ মুছে দেবে। ভাইয়ের পত্রটা পেয়ে তার ভাবান্তর হলো। আর তাছাড়া সে মূর্তি পূজা আসলে করে না। মূর্তি পূজা হচ্ছে তার কালচারাল থিং, তার ট্রাইব করে, হি ডাজন্ট সে এনিথিং, বাট ট্রাইবের হয়ে সে উত্তেজিত থাকে আর কি। সো আলটিমেটলি সে চিন্তা করলো যে আই উইল গো টু মদিনা এন্ড আস্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরগিভনেস এন্ড আইল অ্যাকসেপ্ট ইসলাম। তার অন্তর আল্লাহ
পরিবর্তন করে দিচ্ছে আর কি। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন করে একটি বিখ্যাত কবিতা রচনা করলো, করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে গিয়ে হাজির হলো। আসলো ঠিক ভোরে আলো আঁধারির সময়ে, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বললেন, আমি কাব ইবনে জুবাইর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সকল কাজের জন্য লজ্জিত ও অনুতপ্ত, আমি তওবা করছি, আমি মুসলমান, আপনি আমার ইসলাম গ্রহণ করুন এবং আমাকে নিরাপত্তা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই কম্পোজড এ পোয়েম ফর ইউ, ক্যান আই রিসাইট ইট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়েস, গো অ্যাহেড। তখন কাব তার বিখ্যাত কবিতা আবৃত্তি করলেন। এই কবিতাটাকে বলা হয় দ্য পোয়েম অফ বানাতুস সদ, এবং কিছু কিছু স্কলাররা এই কবিতাটাকে বলেন দ্য পোয়েম অফ দি বুরদা। বুরদা মানে ক্লোক, চাদর আর কি, আলখেল্লা। দিস ইজ দ্য অরিজিনাল বুরদা। এটার নাম করা হয়েছে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতাটা শোনার পরে তার গায়ের ক্লোকটা তাকে প্রেজেন্ট করেছিলেন জুহাইরকে, এই জন্য এটাকে নাম হচ্ছে বুরদা। এবং ওই সময়ের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনে কিছু ঘটনা ঘটেছিল, যা নিয়ে আমরা এই মুহূর্তে আর আলোচনা করছি না। আমার মনে হয় উই হ্যাভ টু গো for another class. If you have any questions, please let me know. I'll try to answer you. Otherwise, I'll call it a day. Subhanak Allahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.